ভাবুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে আবহাওয়া আর প্রকৃতির হাতে নেই। বৃষ্টি হবে কি হবে না, ঝড় আসবে কি আসবে না, তাপমাত্রা বাড়বে নাকি কমবে, সবকিছু নিয়ন্ত্রণ করছে মানুষ। শুনতে অবিশ্বাস্য লাগলেও জিওস্টর্ম সিনেমার গল্প ঠিক এমনটাই, একটি ভবিষ্যৎ পৃথিবীকে ঘিরে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই 2019 সালে পৃথিবী এক ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি হয়। কোথাও তীব্র তাপপ্রবাহে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, কোথাও বিশাল সুনামিতে শহরের পর শহর ধ্বংস হয়ে যাচ্ছে, আবার কোনো দেশ খরার কারণে সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ছে। তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন, যদি দ্রুত কোনো সমাধান খুঁজে বের করা না যায় তাহলে মানব সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তখন বিশ্বের 27টি দেশ একসাথে একটি অসাধারণ প্রকল্প শুরু করে। এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন একজন প্রতিভাশালী বিজ্ঞানী, জ্যাক লসন। বহু বছরের গবেষণার পর তারা তৈরি করেন ডাচ বয় নামের একটি বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক। হাজারো বেশি স্যাটেলাইট পৃথিবীকে ঘিরে একটি অদৃশ্য জাল তৈরি করে। এই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে নিয়ন্ত্রণ করতে পারে। কোথাও অতিরিক্ত গরম পড়লে তা ঠান্ডা করে দেয়, আবার কোথাও ঝড় তৈরি হলে সেটিকে থামিয়ে দেয়। ফলাফল ছিল অবিশ্বাস্য। কয়েক বছরের মধ্যেই পৃথিবী আবার নিরাপদ হয়ে ওঠে। সবাই জ্যাককে নায়ক হিসেবে দেখতে শুরু করে এবং তাকে সম্মান দেয়। কিন্তু সাফল্যের মাঝেও একটি সমস্যা দেখা দেয়। মার্কিন সরকার চেয়েছিল ডাচ বইয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে, কিন্তু জ্যাক এতে রাজি ছিলেন না। কারণ তিনি বিশ্বাস করতেন এমন শক্তিশালী প্রযুক্তি কোনো একটি দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। এই বিরোধের কারণে জ্যাককে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনা জ্যাককে মানসিকভাবে ভেঙে দেয়, কারণ ডাচ বইয়ের নিয়ন্ত্রণ গ্রহণে সরকারকে সাহায্য করেছিল তার এই ছোট ভাই ম্যাক্স। এই বিশ্বাসঘাতকতা জ্যাককে ভিতর থেকে ভেঙে দেয়, ফলে দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরপর কেটে যায় 3টি বছর। সবকিছু অস্বাভাবিক মনে হলেও হঠাৎ আফগানিস্তানের একটি প্রত্যন্ত গ্রামে অদ্ভুত ঘটনা ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো গ্রাম তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। মানুষ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বরফ হয়ে যায়। ঘরবাড়ি, গাছপালা, রাস্তা সবকিছুই জমে এক বিশাল বরফের কবরস্থানে পরিণত হয়। এই ঘটনা সরকারের উচ্চ পর্যায়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা সন্দেহ করে ডাচ বইয়ের কোনো সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। ম্যাক্স বুঝতে পারে যে এই সমস্যা সমাধানের জন্য জ্যাকের সাহায্য দরকার। তাই অনেক অনুরোধের পর জ্যাককে আবার প্রকল্পে ফিরিয়ে আনা হয়। প্রথমে জ্যাক না সাহায্য করতে চাইলেও পরে সে সাহায্য করতে রাজি হয়, কারণ সে জানতো যে সে ছাড়া আর কেউই এই সমস্যার সমাধান করতে পারবে না। কারণ জ্যাক ডাচ বয়কে নিজের নেতৃত্বে তৈরি করেছিলেন। এরপর জ্যাক পৃথিবীর কক্ষপথে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়, যেখান থেকে ডাচ বয় পরিচালিত হয়। কিন্তু সেখানে পৌঁছেই সে আরও ভয়ঙ্কর একটি বিষয় জানতে পারে। একজন বিজ্ঞানী রহস্যজনকভাবে মারা গেছে। সরকার এটিকে দুর্ঘটনা বললেও জ্যাকের সন্দেহ হয় যে ঘটনাটি আসলে খুন। তদন্ত শুরু করার পর সে দেখতে পায় মৃত বিজ্ঞানী মৃত্যুর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটি হার্ড ড্রাইভে সংরক্ষণ করেছিলেন। এদিকে পৃথিবীতে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। হংকংকে হঠাৎ তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। রাস্তার ওপর পড়ে থাকা ডিম কয়েক সেকেন্ডে ভাজা হয়ে যায়। এরপর শুরু হয় ভয়াবহ ভূমিকম্প। মাটি ফেটে আগুন বের হতে থাকে। মুহূর্তের মধ্যে বিশাল অট্টালিকাগুলো ধসে পড়ে যায় এবং পুরো শহর ধ্বংস হয়ে যায়। এখন পরিষ্কার হয়ে যায় যে এটি কোনো সাধারণ ত্রুটি নয়, কেউ ইচ্ছাকৃতভাবে ডাচ বয়কে ব্যবহার করছে। জ্যাক ও তার সহকর্মীরা হার্ড ড্রাইভের তথ্য বিশ্লেষণ করে জানতে পারে সিস্টেমের ভিতরে একটি শক্তিশালী ভাইরাস প্রবেশ করানো হয়েছে। এই ভাইরাস বিভিন্ন স্যাটেলাইটকে ভুল নির্দেশনা দিচ্ছে, অর্থাৎ পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন মানবজাতিকে রক্ষা করার বদলে ধ্বংস করার কাজে ব্যবহৃত হচ্ছে। এদিকে ম্যাক্সও পৃথিবীতে তদন্ত চালিয়ে যেতে থাকে। একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা মৃত্যুর আগে তাকে একটি গোপন প্রকল্পের কথা জানিয়ে যায়।
ধীরে ধীরে ম্যাক্স বুঝতে পারে এই ষড়যন্ত্রের পেছনে খুব ক্ষমতাধর কেউ জড়িত। প্রথমে সে প্রেসিডেন্টকে সন্দেহ করে, কিন্তু পরে আরও ভয়ঙ্কর সত্য সামনে আসে। আসলে অপরাধী ছিল তার নিজের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। সে ক্ষমতা দখলের জন্য পুরো পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। তার পরিকল্পনা ছিল এত বড় বিপর্যয় ঘটানো হবে যে প্রেসিডেন্টকে দোষী মনে হবে। এরপর প্রেসিডেন্ট পদত্যাগ করলে সে নিজে ক্ষমতা দখল করবে। অন্যদিকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। টোকিওতে আকাশ থেকে বিশাল বরফের পাথর পড়তে শুরু করে। ব্রাজিলের সমুদ্রের পানি কয়েক মিনিটে বরফ হয়ে যায়। মেক্সিকোতে মারাত্মক তাপপ্রবাহ শুরু হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে একের পর এক ভয়াবহ দুর্যোগ দেখা দিয়ে থাকে। এরপর সিস্টেম একটি সতর্কবার্তা দেয়, জিওস্টর্ম আসছে। জিওস্টর্ম হলো এমন এক বৈদেশিক দুর্যোগ যেখানে পৃথিবীর সব জলবায়ু ব্যবস্থা একসাথে ধ্বংসাত্মক হয়ে ওঠে। সিস্টেম হিসাব করে জানায় আর মাত্র 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই পৃথিবীর অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যাবে। মানবজাতিকে বাঁচানোর একটাই উপায় ছিল ডাচ বয়কে সম্পূর্ণ রিসেট করতে হবে, যাতে ভাইরাসটি ডিস্ট্রয় হয়ে যায় এবং ডাচ বয় ভালোভাবে আবার কাজ করতে শুরু করে। কিন্তু এর জন্য প্রেসিডেন্টের বায়োমেট্রিক অনুমোদন দরকার, কারণ প্রেসিডেন্টই ছিলেন এমন একজন ব্যক্তি যার বায়োমেট্রিক ছাড়া ডাচ বয় রিসেট করা যাবে না। এদিকে প্রেসিডেন্ট একটি জনবহুল শহরে ভাষণ দিচ্ছিল। ম্যাক্স তার গার্লফ্রেন্ডের সাহায্য নিয়ে প্রেসিডেন্টকে হাইজ্যাক করে। ম্যাক্স এটি করতে পেরেছিল কারণ ম্যাক্সের গার্লফ্রেন্ড প্রেসিডেন্টের পার্সোনাল সিকিউরিটি গার্ড ছিল। ম্যাক্স প্রাণের ঝুঁকি নিয়ে প্রেসিডেন্টকে সত্যটা জানায় এবং তাকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে মহাকাশ স্টেশনে জ্যাক আরেকটি চমকে দেওয়া সত্য জানতে পারে। ভাইরাসটি বাইরে কেউ নয়, স্টেশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিস্টেমে ঢুকেছিলেন। টাকার লোভে সে পৃথিবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। জ্যাকের সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এদিকে আমরা দেখতে পাই উচ্চপদস্থ মার্কিন সরকারের কর্মকর্তা, যিনি ডাচ বয়কে নিজের হাতিয়ার করে গোটা বিশ্বকে ধ্বংস করতে চেয়েছিল নিজে প্রেসিডেন্ট হবার আশায়। তিনি নির্দেশ দিতেন মহাকাশে থাকা তার গুপ্তচরকে। এরপর প্রেসিডেন্ট সবকিছু জানার পর নিজেই তাকে গ্রেপ্তার করিয়ে দেয় পুলিশের হাতে। অপরদিকে আমরা দেখতে পাই মার্কিন সরকারের গুপ্তচর ও জ্যাকের মধ্যে লড়াইয়ের সময় স্টেশনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ষড়যন্ত্রকারী মহাকাশ থেকে ছিটকে পড়ে মারা যায়। কিন্তু ততক্ষণে আরেকটি সমস্যা দেখা দেয়। জিওস্টর্ম প্রোটোকল সক্রিয় হওয়ায় মহাকাশ স্টেশন আত্মধ্বংসের কাউন্টডাউন শুরু করে। জ্যাক ও তার সহকর্মীদের কাছে বাঁচার জন্য খুব কম সময় ছিল। পৃথিবীতে প্রেসিডেন্ট অবশেষে তার বায়োমেট্রিক ব্যবহার করে ডাচ বয়কে রিসেট করে। কয়েক সেকেন্ডের উত্তেজনাপূর্ণ অপেক্ষার পর সিস্টেম পুনরায় চালু হয়। ভাইরাস মুছে যায়, স্যাটেলাইটগুলো আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। পৃথিবীর সব প্রাকৃতিক দুর্যোগ ধীরে ধীরে থেমে যায়। মানবজাতির শেষ মুহূর্তে ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। কিন্তু মহাকাশে তখনও জ্যাক আটকা পড়ে আছে। মহাকাশ স্টেশন বিস্ফোরিত হওয়ার ঠিক আগে জ্যাক ও তার সহকর্মীরা একটি পুরনো স্যাটেলাইটে আশ্রয় নেয়। অবশেষে উদ্ধারকারী দল তাদেরকে খুঁজে পায় এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনে। দুই ভাই আবার এক হয়ে যায়। জ্যাক তার সম্মান ও চাকরি ফিরে পায়। পৃথিবীও নতুন করে আরেকটি জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নেয়। এভাবেই শেষ হয় জিওস্টর্ম সিনেমার রোমাঞ্চকর গল্প, যেখানে মানবজাতিকে বাঁচানোর জন্য মানুষকেই নিজের তৈরি প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল।